প্রবাসী জীবন কতটা অদ্ভুত। আজকে আপনাদেরকে আমি একটা বিয়ে দেখাবো, যেই বিয়েতে পাত্র নিজে অ্যাটেন্ড ছিল না কিন্তু বিয়েটা হয়েছে। এখন আপনারা ভাবতেছেন কিভাবে সেটা, তো চলেন ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন যে বিয়েটা আসলে কিভাবে হয়েছে। আর আজকে আমি আমার নিজেরই মামাতো ভাইয়ের বিয়েতে যাইতেছি। ও মূলত মালয়েশিয়াতে থাকে, তো ওইখানে থেকে কিভাবে বিয়েটা করতেছে সেটা তো দেখতেই পারবেন। তো আমরা কিন্তু সোজা চলে আসি হলো গিয়ে ড্যামরাতে। ড্যামরা স্টাফ কোয়ার্টারে এখানে আসি। আর আমার সামনে এখন আমার নানিরে দেখতে পারতেছেন। ওনারা আমি বলতেছি যে তুমি তো আম্মারে এইভাবে বললেও পারো বা আব্বারে বললেও পারো যে আমার শেষ ইচ্ছা ওগো বিয়েটা দেখার, তাড়াতাড়ি বিয়েটা দেন। তো নানি এই কথা হই না হাইসা দিচ্ছে। তো যাই হোক, দেন আমাদেরকে যে মেয়ে পক্ষের ভাই ছিল, তো ভাই আমাদেরকে রিসিভ করতে আসছে। দেন আমরা চলে যাই ডিরেক্ট তাদের বাসায়। আর যাওয়ার পথে কিন্তু তাদের এখানে রাস্তাটা খুবই সুন্দর ছিল। সুন্দর ছিল বলতে গ্রাম্য গ্রাম্য একটা ভাইব আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন খোলামেলা জায়গার মধ্যে আর কি তাদের বাসাটা। তো ওইখানে গিয়ে আমরা একটু রেস্ট নিই। দেন রেস্ট নেওয়ার পরে ডিরেক্ট খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে যায়। আর ভিডিওটা আপনারা এই অবধি যারা যারা দেখছেন তারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। আর লাইক, ফলো বা শেয়ার বা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আমার ফেসবুক পেজে কিন্তু 2 লক্ষ ফলোয়ারের খুব কাছাকাছি আছি আমরা, তো অবশ্যই একটু ফলো করে আমাকে সাপোর্ট করে দিন। আজকে আমাদের বিয়েতের খাবার মেনুতে কি কি ছিল চলুন সেগুলো আপনাদেরকে শেয়ার করি। প্রথমে ছিল আমাদের হলো গিয়ে সিদ্ধ ডিম ছিল, চিংড়ি মাছ ছিল, রোস্ট ছিল, খাসি ছিল, গরু ছিল, আর আমার সবচাইতে পছন্দের যেটা বোরহানি ওইটাও ছিল। তো ওভারঅল আবার মিষ্টি মানে জর্দা ভাতও ছিল। ওভারঅল খাবারগুলো খুবই টেস্টি ছিল আর খুবই মজাদার ছিল। তো খাওয়া দাওয়া তো শেষ করে ফেলছে আর আগে এখন আবার এগুলো দেখে আমার ক্ষুধা লেগে যেতেছে। তো যাই হোক, সেটা বড় বিষয় না। দেন আমরা চটপট খাবারগুলো খাই নি। আর এই যে দেখতে পারতেছেন যাকে আপনারা, উনি হলো আসল পাত্র। আর ও হলো মালয়েশিয়াতে থাকে বর্তমান সময়ে। আর বিয়েটা কিভাবে হবে চলেন সেটা আমরা এখন দেখে নিই। আর ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের বৈবাহিক জীবনটা হ্যাপি হয়, সুখের হয়, শান্তির হয়, যেন আল্লাহ তাদের হেদায়েত দান করে। তাদের জন্য দোয়া করবেন আপনারা। তো চলেন এখন বিয়ের প্রসেসটা আমরা দেখি। তো বিয়ের প্রসেসটা আপনারা এখন দেখেন আর মিস দিয়েন না কেউ, ঠিক আছে? তো সবাই দেখতে থাকেন, আমি ফুল মানে তাদের সবার ভয়েস সহ রাইখে দিতেছি, তো আপনারা জিনিসটা দেখেন, ঠিক আছে? সামনে নিয়ে যাও, শুনবো না কথা শুনিস তোর মামু কি করে বল? বিসমিল্লাহির রহমানির রহিম। না 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 লাগবে না। 2,50,000 টাকা 2,50,000 টাকা দেনমোহর ধার্য করিয়া ধার্য করিয়া 50,000 টাকা ওয়াসিল দিয়া 50,000 টাকা ওয়াসিল দিয়া 2 লক্ষ টাকা বাকি রাখিয়া 2 লক্ষ টাকা বাকি রাখিয়া আমার ওকালতিতে আমার ওকালতিতে কয়েকজন সাক্ষীর মোকাবেলা একজন সাক্ষীর মোকাবেলায় হাজিরানা মজলিসে হাজিরানা মজলিসে কালা সাদার দিয়া কালা সাদার দিয়া চৌবোয়ালি দাউদকান্দি দাউদকান্দি কুমিল্লা নিবাসী কুমিল্লা নিবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেবের মেয়ে মোহাম্মদ আনার হোসেন সাহেবের মেয়ে সুমাইয়া আক্তার সাবাকে সুমাইয়া আক্তার সাবাকে আমি কি হইয়া আমি উকিল হইয়া আপনার নিকট আপনার নিকট বিবাহ দিলাম বিবাহ দিলাম। সব বলো বিসমিল্লাহির রহমানির রহিম কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমি নিজ ইচ্ছায় দেনমোহর সহকারে কাবিনের শর্ত স্বীকার করিয়া উপস্থিত সাক্ষীগণের সম্মুখে স্বইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে সুমাইয়া আক্তার সাবাকে সুমাইয়া আক্তার সাবাকে স্ত্রী বলে কবুল করিলাম। বাবাজি আবার বলো বিসমিল্লাহ কবুল করিলাম। আরেকবার বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজির কথা শোনো তুমি সোহাগ। বিবাহ কার্য সম্পূর্ণ হয়ে গেল। এই সুমাইয়া আক্তার সাবা তোমার স্ত্রী, তুমি তার স্বামী। এতদিন দায় দায়িত্ব ছিল মেয়ের গার্জেনের উপর। আজ থেকে সরাসরি অনুযায়ী সম্পূর্ণ দায় দায়িত্ব তোমার উপর অর্পণ করা হইল। তুমি নিজে নামাজ পড়বা,
তোমার স্ত্রী সুমাইয়া আক্তার সাবাকে নামাজ পড়ার তাগিদ দিবা, পর্দাশীল ভাবে রাখবা। এই যে তুমি দূরে আছো, এখন থেকে তার তোমার সমস্ত দায়িত্ব হলো ভরণ পোষণের, বুঝছো নি? জন্ম অর্থ হয়েছে 2,50,000 টাকা, জন্ম অর্থ হয়েছে 2,50,000 টাকা। এই জায়গায় 50,000 টাকা বাদ গেছে, আর বাকি আছে কত? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা তুমি তোমার স্ত্রী সুমাইয়া আক্তারের নিকট ঋণী। টাকা তুমি একবারে পারো, আস্তে আস্তে পারো, বুঝাইয়া শুনাইয়া এই টাকাটা পরিশোধ করে দিবা। এটা বাবাজির মহরণের হক, এটা পরিশোধ করতে হবে, বুঝতে পারছো? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسألون به والأرحام إن الله عليكم رقيبا يا أيها الذين آمنوا قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن فقد فاز فوزا عظيما صدق الله العظيم। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস আর দুরূদ ইব্রাহিম সবাই পড়ি। সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরু রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনারা একজন দোয়া করেন, সব চুপ করেন, আপনি করেন। اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ونعوذ بالله رب العالمين। আমরা কতিপয় গুনাহগার নাফরমান জালেম বান্দা, আপনার শাহী দরবারে দুরূদ মাহবুব, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, সারা জাহানে মুসলমান ভাই বোন অন্ধকার প্রতি মেহনত শুয়েছে, আপনি তাদের সবগুলো মাফ করিয়া দিন। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আপনি হাবিবের রসুলের তরিকা এক বান্দা বান্দির বিবাহের কাসম কবুল ও মঞ্জুর করেন, যেরকম কবুল ও মঞ্জুর করেছিলেন ইউসুফ এবং জুলাইখা বিবির মধ্যে তাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। তারা যেন নামাজ, রোজা, পর্দাশীল থেকে সেই তৌফিক দান করে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাহবুবুল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের জীবনে মৃত্যুর সময় জয় করে দেন কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। বাবাজি সালাম দাও, আবার দাও সালাম বাবা। সবাই নেন, এই যে আল্লাহ কথা বলেন, আপনারা ওই ছেলেরা বড় দেন। তো আমাদের আজকের ভিডিওটা দেখতেই পারলেন কিভাবে একটা সুন্দরভাবে একটা বিয়ে হয়ে গেল। তো ভালো লাগলে সবাই লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিবেন। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, টাটা।